আপনি জাল ফেলছেন, মাছ পড়ছে না, জমি রুইছেন, ধান হচ্ছে না, আপনি কাগজপত্র তৈরি করছেন, আপনার রেকর্ড হচ্ছে না, কষ্ট হচ্ছে। উনি দোয়াতে কালি রেখে আর কঞ্চির কলম দিয়ে লেখালেখি করতেন। ওই কঞ্চির কলমে যে কালিটা আছে, একটা প্রাণী বড় পিপাসায় এসে ওই কালি বসে আর কালিটা চুষে 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 পান করে। এই প্রাণীটা পেয়ে উনি কঞ্চির কলমটা ধরে রেখেছে। কি করে দেখি, আমার কালিটা খেয়ে নিচ্ছে। ধরে রাখার পরে কালিটা পুরো পান করার পরে আল্লাহর তরফ থেকে একটা এলহাম এসে গেল, এ আমার বান্দা, তোমার ইবাদত বন্দেগী দান খয়রাত আমি আল্লাহ কবুল করি না, তোমার মধ্যে অনেক রকমের ত্রুটি ছিল, তবে আমার এই সৃষ্টিজীব প্রাণীকে তোমার এই পানি পান করার ওসিলাতে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিচ্ছি। তাহলে যদি একটা প্রাণীকে যদি একটু সামান্য কালির বিনিময়ে আল্লাহ যদি মাফ করেন, আমরা এই মাদ্রাসা করেছি, মসজিদ করেছি, আমাদের উদ্দেশ্য তো আখিরাত পার হয়ে যাওয়া, আমাদের পরকালের চিন্তা। আজকের আপনি মারা যাবেন, আমাদের প্রধান এই মেম্বার সাহেব যেমন বললেন যে আমার এই বাবাজি শহীদুল কিছু খাবার ব্যবস্থা করছে। যখন কিছু বিষয় হচ্ছে 16 নম্বরে নাম করে ছেলেগুলো ডেকে নিয়ে পড়াশোনা করা, দোয়া খায়ের করা, 16 নম্বরেতে রহিমদ্দি হাফেজ সাহেব এসে খতম করতেন, আমার শ্বশুর আব্বা মলি আবু জাফর সাহেব এসে খতম করতেন। এখন 16 নম্বর থেকে খতম করতে যাচ্ছে, এই 16 নম্বরেতে দাঁড় আনতে এসে খতম করতে। আমাদের নিয়ামত মুন্সি এরকম করে কতগুলো মুন্সিরা সমস্ত বিভিন্ন জায়গাতে এসে পড়াশোনা করত। আজকের এই প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে, আমরা এখানে অনেকে নামাজি আছি, কিন্তু আমাদের জামাত কাজা আছে। আমরা এখানে অনেকে কোরআন পড়নেওয়ালা আছি, কিন্তু দৈনন্দিন পড়ি না। আপনার আমার মেহনতের মাধ্যমে এখানে যে ছেলেগুলো আছে, সেই ছেলেগুলোর জামাত কাজা নয়, প্রতিদিন কোরআন তেলাওয়াত করা বন্ধ নাই। আলেম বলেন, হাফেজ বলেন, হাজি বলেন, দৈনন্দিন কোরআন পড়ে। আর আমাদের জামাতে কাজা হওয়া স্বাভাবিক, কিন্তু এমন ছেলে আপনারা পালন করছেন, এমন ছেলে আপনার দেখাশোনা করছেন, সেই ছেলেদের তাদের পায়ের নিচে আল্লাহর রহমতি ফেরেশতারা ডানা বিছিয়ে দিয়েছে। আপনাদের মেহনতে এই গ্রামের এ প্রান্ততে ও প্রান্ত পর্যন্ত গরিব, এরা বিদেশে না গেলে, এরা ঠিকমতো কাজ কাম না করলে এদের চলে না। কিন্তু তার ভিতর থেকে 18 অঞ্চলের ভিতরে লক্ষ্য করলে ওই প্রান্ত থেকে আর এই প্রান্ত পর্যন্ত 16 নম্বর একটা জায়গা দাঁড়িয়ে গেছে। আস্তে 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 দিনই প্রতিষ্ঠানের আগাচ্ছে। আপনি পাশে যদি লক্ষ্য করেন, পুড়ে ভাঙা বহুত দিনের একটা ভিত, মুখ থুবড়ে বলল, ফুলবাড়ির একটা বহুত দিনের দাদা হুজুর কেবলার আমলের ভিত, মুখ থুবড়ে পড়ল। মেহনত করার মানুষ নেই, দেখার মানুষ নেই, যারা দেখতেন তারা কবরে চলে গেছে। কিন্তু আল্লাহ পাক এই গরিব মানুষ এদের দিয়ে আমার আল্লাহ এমন একটা কাজ করিয়েছেন। মালদ্বীপে
ওখানে একটা রাম মন্দির আছে, আর সেই রাম মন্দিরেতে জেন আসতো আর একটা মেয়ে ছেলে করে ওখানে দিয়ে আসতো। জেনেরা দলবদ্ধ হয়ে বাদশাকে বলল, অপুমা সুন্দরী কন্যা একটা করে দৈনন্দিন দিতে হবে, আমরা খাবো আপনার রাজ্যে। যদি না দেন তাহলে আপনার রাজ্যত্ব রাখবো না, আপনার স্বামী স্ত্রী দুজনাকে মেরে দেন। বাদশাহ এই কথা শুনে সবাইকে ঠিক করে ভালো একটা মেয়ে ছেলেকে কাপড় পরিয়ে প্রতিদিন পাঠাতেন, আর ওই জেনেরা ওরা মেরে দিত, খেয়ে নিত, পরের দিন ওটা নিয়ে লাশ হয়ে চলে আসত। একটা বাড়িতে 3টে মেয়ে ছেলে, বাচ্চা নাই, বেটা নেই। এই বেটা না থাকার জন্যে কিছু ছেলে বিক্রি হতো, আরো দায়ী হিসাব বিক্রয় হতো বাজারে। 30টা 40টা করে ছেলে খেতে দিতে পারে না। কয়েকটা ছেলে হয়ে গেছে, একটা ছেলে আছে নেয় না। কেন নেয় না? সে ছেলেটা কাজ করতে যাবে, আমি কাজের জন্য নেবো, পাচ্ছি না। জিজ্ঞাসা করলে আপনি কিসের জন্য নিতে এসছেন বলেন? তা বলে আমার এই নদীতে এখানে বান ডাকে বছরে বছরে, নদীর ফেরির উপর থেকে পানি আসে, ঘরবাড়ি ধ্বংস হয়। আর আরেকজন বললে তুমি কি জন্য নিতে? বলে আমার 3টে মেয়ে আছে, আমি একটা ছেলে রূপে গ্রহণ করবো, আমার জমি জায়গা কে দিই? তো ওই ছেলেটা যাকে নিয়েছে সে 2.5 বছরের মধ্যে কোরআনের